হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ফুলকপি আলু দিয়ে পোনা মাছ। তার জন্য নিয়ে নিয়েছি পোনা মাছগুলোকে। এবার পোনা মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এরপর একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেগুলোকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে, এগুলোকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে সেগুলোকেও ভালোভাবে ভাজতে থাকবো। ফুলকপি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো
আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। জলটা ভালোভাবে ফুটছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে, দিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এরপর এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। আর কিছুক্ষণ ফুটলেই তৈরি আমাদের ফুলকপি আলু পোনা মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।